আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এরপর আমি 2টি শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। শুকনো মরিচটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন নরম হয়ে ভাজা হবে তখন আমি এর মধ্যে শীতের সবজি বাঁধাকপি দিয়ে দিলাম। তো আজকে আমি বাঁধাকপি ভাজি তৈরি করব। তো বাঁধাকপি ভাজি তো আসলে সবাই করতে পারে, তো আমরা যেভাবে করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে বাঁধাকপিটা দিয়ে সব কিছুর সাথে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে আমি বাঁধাকপিটার সাথে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর বাঁধাকপিটাকে কিন্তু আমি একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে কিন্তু কোনো পানি নেই। তো এবার আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। তো এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছু সময়ের জন্য। তো যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছিল। তো সেই পানিটা দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। তো এখনও কিছুটা পানি আছে, তো সেই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু বাঁধাকপিটা থেকে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর বাঁধাকপিটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিব। আর এভাবে করে বাঁধাকপি ভাজিটা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এই যে আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, তো একদম ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে শীতের সবজি বাঁধাকপি ভাজি। আজকে আমি খুবই সিম্পলভাবে এই মজার ভাজি রেসিপিটা তৈরি করে দেখালাম। তো এরকম একটা ভাজি থাকলে কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।